من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة وفي المضغة فؤاد وفي الفؤاد سر وفي السر نور وفي النور أنا أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমগ্র প্রশংসা সমূহ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্য করে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান বাইতুল্লাহ, যে ঘরকে বলা হয় আল্লাহ তাআলার ঘর, সেই ঘরে আমাদেরকে সমবেত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বর্ণনা করা এবং শ্রবণ করা তৌফিক প্রদান করলেন। এজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অবিশ্রান্ত ধারায় অনাদিকাল ধরে সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালামের হাদিয়া বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত, হিদায়াতের কান্ডারি, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোশ আমিনা, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো যত নবী রাসূলগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাহার পরিচয় প্রদান করার জন্য করে প্রেরণ করেছিলেন, সেই সমস্ত নবী রাসূলগণদের প্রতি আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাদের কথা মান্য করে শ্রবণ করে যারা আল্লাহকে পেয়েছিলেন এবং যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপর সন্তুষ্ট, সেই সমস্ত সাহাবীগণদের প্রতি তাদেরকে মান্য করে তাদের পথে চলে যারা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করেছেন এবং দুনিয়ার পরবর্তী জীবনে মহা সফলতা অর্জন করেছেন, সেই সমস্ত তাবিঈগণ, তাবিঈগণ, উলামায়ে সালাফ খলফ সহ আমাদের মায়ের বংশের আত্মীয় স্বজন, বাপের বংশের আত্মীয় স্বজন, শ্বশুর বংশের আত্মীয় স্বজন, শাশুড়ির বংশের আত্মীয় স্বজন যারা বাসিনী হয়েছেন, প্রত্যেকের প্রতি অবিশ্রান্ত ধারায় অনাদিকাল ধরে সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালামের হাদিয়া বর্ষিত হতে থাক। আমরা আবারও কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরা রাদের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা পরিবর্তন করেন না কোনো জাতির ভাগ্যকে, তকদিরকে। কোনো জাতির তকদিরকে বা ভাগ্যকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। তাহলে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হলো নিজেকে বদলাইতে হবে। নিজেকে বদলান, তাহলে সমাজ বদলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন
ততক্ষণ পর্যন্ত তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের এরকম পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেকে পরিবর্তন করবে। নিজেকে বদলাইতে হবে, নিজের ভিতরে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে। তাহলে আমার পরিবারের ভিতরে তার প্রভাব পড়বে, আমার সমাজের মধ্যে তার প্রভাব পড়বে, আমার অর্থনৈতিক জীবনের মধ্যে প্রভাব পড়বে, রাষ্ট্রের মধ্যে প্রভাব পড়বে। আমি শুধু রাষ্ট্র করলাম, কিভাবে করে রাষ্ট্রের চেয়ারে বসা যায়, রাষ্ট্রের ক্ষমতা দখল করা যায় সে চিন্তা করতেছি, কিন্তু নিজের চিন্তা না। কখনোই এটার দ্বারা, এই মনোভাবের দ্বারা, এই ফিকিরের দ্বারা রাষ্ট্রের পরিবর্তন আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা দিচ্ছেন, কু আনফুসাকুম, ও পৃথিবীর মানুষেরা, আগে তোমরা নিজেকে বাঁচাও। এখন আমি বাঁচতে পারলাম কিনা সেটা তো দেখতে হবে, জানতে হবে না, কি বলেন? জি, জানতে হবে না, বুঝতে হবে না? আমরা যদি কোরআন শরীফের প্রসিদ্ধ সূরা 2 নম্বর সূরা বাকারা দেখি, 2 পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর মারা হয় কলমের মধ্যে। মোহর কোথায় মারে? যখন কলম নষ্ট হয়ে যায়, মন নষ্ট হয়ে যায়, তখন আর ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, ভালো খাবারও ভালো লাগে না, ভালো দর্শনও ভালো লাগে না। তার কারণ কি? তার মূল জায়গা নষ্ট হয়ে গেছে। সেটা কি? কলম, মন। আরেকটু পরে, কয়েক লাইন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে রোগ থাকে। রোগ কি? দাহসিস বেরুকুন আজদুরুনে সিনা, 10টা জিনিস হলো সবচেয়ে বড় বড় রোগ। কিবির, প্রথম হলো কিবির, অহংকার। এটা এত বড় রোগ, এত বড় রোগ, যারা এই রোগ বিশেষজ্ঞ, রোগ মানে কি, যারা হলো অ্যাপারসিয়াস এই বিষয়ে পিএইচডি ধারী, যে কিভাবে করে নিজেকে বদলানো যায়, তারা চিহ্নিত করেছেন। 1 নম্বর রোগ হলো কিবির। এই কিবিরকে তারা ঘোষণা দিয়েছেন উম্মুল আমরাজ। যত রোগ আছে সমস্ত রোগের হলো মা। সেটা কি? অহংকার। অহংকার সবচেয়ে বড় রোগ। এরপরে হাসাদ, হিংসা, এরকম ভাবে দুরূহ, মিথ্যা বলা, আমল, দুনিয়ার লোক। একটা বাড়ি আছে, আরো 2টা বাড়ি কিভাবে করা যায়, এক ফ্ল্যাট আছে, পুরো বাড়ির মালিক কিভাবে হওয়া যায়, ব্যাংকে 1 কোটি আছে বা 1 লাখ আছে, আরো ওখানে আরো বর্ধিত কিভাবে করা যায়, ইত্যাদি আর কি। এটাকে বলা হয় আমল। তো এরকম ভাবে 10টা রোগ আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা বাকারার ভিতরে 2 নম্বর পৃষ্ঠা শেষের দিকে, ফি কুলুবিহিম মারাদুন, রোগ কোথায় থাকে? কলমের মধ্যে। আর আমি বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস শুরুতে পাঠ করেছি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুরগা, তোমরা জানিয়ে রাখো, তোমাদের যে 3.5 হাত বডি আছে, এই বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ফাইজা সলুহাত জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ঠিক হয়ে যায়, তোমাদের পুরো শরীর ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের পুরো শরীরকে ওটা ঠিক করতে চাই কি চাই না? বলেন। তার মানে কি খালি বলছেন যে বাহ্যিকভাবে ঠিক হয়ে যাবে, না অভ্যন্তরীণভাবে ঠিক হবে? আল্লাহর যে ঘোষণা, যাহিরা ওয়া বাতিনা, প্রকাশ্যভাবে যেরকম ঠিক হবে, অপ্রকাশ্য ভাবেও, মানে অভ্যন্তরীণ ভাবেও ঠিক হবে। কি বলেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি নাকি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, ব্যাঠিক হয়ে যায়, পুরা শরীর নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 3 বার বললেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। জানিয়ে রাখো, সেই গোশতের টুকরার নাম হলো কলব বা মন। আমাদের এই মহামূল্যবান যে 3.5 হাত বডি আছে, এই বডির মধ্যে 2টা বিষয়। একটা হলো
জীবন আর একটা হলো মন। একটা হলো জীবন আর একটা হলো মন। আরবিতে জীবনকে আমরা বলি নফস আর মনকে আমরা বলি কলব, বা যেটাকে আমরা খাঁচা বলি আর পাখি বলি। খাঁচার পাখি উইরা গেলে শূন্য হবে খাঁচা। এই যে পাখি খাঁচা থেকে বার হয়ে যাবে, গ্যারান্টি নেই কখন চলে যায়। এই বসে আছে, তাকায় আছে, কেউ এরকম তাকে আছে। যিনি কথা বলেন, যখন কোনো আলোচনা শুনছি কোরআন এবং হাদিসের আলোচনা, 1 নম্বর আদব হলো তার মুখের দিকে তাকায় তাকায় শোনা। 2 নম্বর আদব হলো আমলের নিয়তে শোনা। এরপরে অন্য ভাইদেরকে যারা এখানে উপস্থিত হতে পারেন নাই বা যারা বোন আছে তাদেরকে কৌশলের নিয়তে শোনা। আমি যখন এভাবে আদবগুলো রক্ষা করে শুনবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে আগে প্রথমে আমল করার তৌফিক দিবেন। সবাই বলে আল্লাহুম্মা। এজন্য যখন কোনো দিনই আলোচনা হয়, তখন যিনি আলোচনা করছেন এরকম করে না, এরকম করে না, তার মুখের দিকে তাকায় তাকায় শোনা। এটা সবচেয়ে বড় সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যখন বসতেন, রাসূল যখন কোনো আলোচনা করতেন, তারা চুপচাপ রাসূলের দিকে তাকায় তাকায় শুনতেন। তাদের কেউ পাখি এসে তাদের মাথার উপরে বসে পড়তো, কিন্তু তারপরে তারা এদিক সেদিকে একটু লড়াচড়াও করতেন। এই আদব যদি আমরা খেয়াল করে আমরা শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে পরিবর্তন করে দিবেন। আর যখন আমি নিজে আগে পরিবর্তন হতে পারবো, তখন আমার মাধ্যমে আমার সমাজের মধ্যে প্রভাব পড়বে, আমার রাষ্ট্রের মধ্যে প্রভাব পড়বে। যত সেক্টর আছে একটা রাষ্ট্রের, পুরো রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়তো বুঝে আসতেছে না, অনেক রকম মনে হচ্ছে এটা আবার কি কথা বললো। বাস্তব উদাহরণ দেখেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছি না? উনি তরবারি নিয়ে যাচ্ছে, লোকেরা জিজ্ঞাসা করছে, কে তুমি? আমাকে চেনো না? আমি তো ওমর। কত বুঝছি তো, তোমাকে চিনতেছি, কিন্তু তুমি যেভাবে তরবারি একেবারে খাপ থেকে খুলে নিয়ে যাচ্ছ, ভাবসাব তোমার অন্যরকম লাগতেছে। কি ব্যাপার, কি ব্যাপার? আমি যাচ্ছি, এই যে মুহাম্মদ আমাদেরকে সে কি একক আল্লাহর ইবাদত বন্দেগী করতে বলে, এই মুহাম্মাদের কাল্লা আনতে যাচ্ছি। আর আগে ঘোষণা হয়েছে যে মুহাম্মাদের কাল্লা আনতে পারবে তাকে কি পুরস্কার দেওয়া হবে। সেই জন্য আমি যাচ্ছি। ওমরের যখন এই কথা শুনে চুপ করে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, যাইতে যাইতে এক পর্যায়ে মাঝখানে ঘটনা ঘটছে, ওনার বোনের ঘরের ভেতরে গিয়েছিলেন। স্কিপ করলাম, ঘটনাটা লম্বা হয়ে যাবে। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম নামে একটা পাহাড়ের চূড়ায় তিনি শিক্ষা প্রদান করতেন, সেখানে অনেক সাহাবায়ে কেরামরা আছেন। ওমরকে দেখে ফাঁক দিয়ে একজন সাহাবী তাড়াতাড়ি রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে। বুঝেননি তখন কি রকম হয়ে গেছে। তো রাসূল বললেন, আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ঘরের আরকামের যে গেট আছে, মূল ফটক, সেখানে চলে আসছে, রাসূল দরজা খুলেই ওমরের বুকের ভেতরে হাত মারিয়ে দেয়, বলে, ওমর এখনো কি সময় হয় নাই? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় হয়েছে দেখেই তো ওমর আজকে তার গর্দানকে আপনার পায়ের নিচে দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। উমরের চেঞ্জ, উমরের বদল, উমরের পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়, আমি একজন ইসলামিক ইতিহাসের স্টুডেন্ট যদিও, কিন্তু আমার মূল সাবজেক্ট ছিল অনার্স এবং মাস্টার্স চিটাগং ইউনিভার্সিটিতে পড়ছি। সেখানে আমার মূল সাবজেক্ট ছিল তাসাউফ। তো ইতিহাসবিদরা লিখতেছে, সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, দাও আযান, খানায় কাবে আযান দাও। কে আছে দেখি তার সন্তানকে ইতিম বানাতে চায়, তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, সে যেন আসে, বাধা প্রদান করে। উমরের পরিবর্তনের কারণে পুরো ইসলামের পতাকা পথ পথ করে পুরো আরব বিশ্বে উড্ডীন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুধু শুনি, ওয়াজ শুনতে হ্যাঁ, ওয়াজ করতে হ্যাঁ, মগর মানতি নেহি। বক্তব্য আপনাকে দিতে বলা হলে বলতে থাকবেন, আর যারা বসে এসে গেলে শুনতে থাকবো, কিন্তু মূল রোগ কোথায়? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের শেষ অংশ উনি 3 বার বলছেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। জানিয়ে রাখো, সেটাই হলো তোমাদের কি? মন।
মনের ভেতরে পছন্দ ধরছে, যার কারণে আমাদের কানও কাজ করে না, চোখও কাজ করে না, নাকও ঠিক মতো ইসলাম অনুযায়ী চলে না, আমাদের বেরোনো চলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভেতরে ঘোষণা দিচ্ছেন, বান্দা মত। হাদিসের আগে একটা কোরআনের আয়াত বলি, কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন এইভাবে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা, তোমার কি হলো? তুমি দয়াময় আল্লাহ থেকে নিজেকে কেন ফিরে রেখেছো? আর হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলতেছেন এইভাবে, ফালা লাকা আইনুন তানজুরু বিহা। বান্দা, তোমার কি এমন একটা সময় যায় নাই যে তোমার দৃষ্টিশক্তি ছিল না, যেটার দ্বারা তুমি দেখবা? আর আজকে তোমাকে আমি দৃষ্টিশক্তি দিলাম, তুমি আমার যা দর্শন করতেছো আমার হুকুম আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের দিকে তোমার দর্শন। ওয়ালা লাকা সামউন তাসমা বিহা। এমন একটা সময় কি যায় নাই তোমার কোনো শ্রবণ শক্তি ছিল না যেটার দ্বারা তুমি শুনবে? ওয়ালা লাকা সিন্নুন তাক্তা বিহা। বান্দা, তোমার তো দাঁত ছিল না যেটার দ্বারা তুমি কাটবা, কিন্তু আমি তো দিয়েছিলাম। ওয়ালা লাকা রিজলুন তামশি বিহা। বান্দা, তোমার তো পা ছিল না যেটার দ্বারা তুমি চলবা। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ বিহা। তোমার হাত ছিল না যেটার দ্বারা তুমি ধরবা। ওয়ালা লাকা আকলুন তুমাইজ বিহা। তোমার কোনো ভালো মন্দ নির্ণয় করার শক্তি ছিল না। এই আকল, এই জ্ঞান কে দিল? আমি দয়াময় আল্লাহ দিলাম। সেই ব্রেনকে তুমি আমি ছাড়া অন্যদিকে কাজে লাগাইতেছো, সেই হাতকে তুমি অন্য জায়গায় কাজে লাগাইতেছো আমার কাজে না লাগাইয়া, সেই চোখকে তুমি অন্য কাজে লাগাইতেছো, সেই পাওকে তুমি অন্য কাজে লাগাইতেছো। বান্দা, এমন একটা সময় আসতেছে, সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত এদিকেও হবে না সেদিকেও হবে না, কাগজে কাটকার গুड्डी बनाया छोड़ दिया जमीन में, गुड्डी इधर जाते उधर जाते, रस्सी मौला के हाथ में है, गुड्डी बेचारा क्या करे। কাগজ কাটিয়া গুड्डी বানাইয়া ছোট ছোট বাচ্চারা দেখবেন আকাশের মধ্যে ছাড়া যায়, গুड्डी বাতাসে একবার এদিকে যায় সেদিকে যায়, কত রকমে না সে নির্তন কুর্দন করে। দিন শেষে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, তখন ওই লাঠিমটা যখন ঘুরেতে থাকে বাচ্চা, ওই ঘুড়িটা শেষ পর্যন্ত কোথায় চলে আসে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটাই থেকে এসেছি সেটাই কি যাইতে হবে কি হবে না? জি, উপায় আছে? আইবের বেলায় সিরিয়াল ছিল, আইবের বেলায় সিরিয়াল ছিল, যাইবের বেলায় সিরিয়াল নাই। ওই যাইবা মইরা গেলে ধরে থইব কবরে, খবর আছে কবরে। তার আগেই নিজেকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 11 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিলেন যে ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন। আল্লাহ তাআলা কোন জাতির তকদিরকে, ভাগ্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদেরকে না চেঞ্জ করে, পরিবর্তন করে। আর আল্লাহ তাআলা সর্বপ্রথম আগে আপনার পরিবার কেমন ছিল, আপনার রাষ্ট্র কেমন ছিল, এইগুলো হিসেব আপনার থেকে নেবেন। কি হিসেব নেবেন? কুআনফুসাকুম, নিজের বিষয়ে জিজ্ঞাসা করবে, কবরের ভেতরে যা জিজ্ঞাসা করবে না। তো আপনার অন্যদের সম্পর্কে কবরের ভেতরে প্রথম প্রশ্ন করবে নিজের সম্পর্কে নাকি? মান রব্বুকা, নাকি কবি তোমার বইয়ের রব কে ছিল? মান রব্বু বি জাওজাতিকা, তোমার বইয়ের রবকে তাই জিজ্ঞাসা করবে? না তোমার ছেলের রবকে, বা তোমার প্রধানমন্ত্রীর রবকে, বা তোমার দল যে দল করো সেই দলের রবকে, সেগুলো জিজ্ঞাসা করবে না? নিজের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এই জন্য আমি যে হাদিসটা নিয়ে আসছিলাম যে কি জানিয়ে রাখো, তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ফাইজা সুলুহাত জাসাদু কুল্লু, যদি ওই গোস্তের টুকরা ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক। ফাইজা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোস্তের টুকরা নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের পুরো শরীর নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, আলা ওহিয়াল কলব, আলা ওহিয়াল কলব, আলা ওহিয়াল কলব। জানো সেটাই তোমাদের কলব বা মন, জানো সেটাই তোমাদের কলব বা মন, জানো সেটাই তোমাদের কলব বা মন। যারা সামাজিক বিজ্ঞান আছে তাদের বিজ্ঞানী, তাদের নিকটে হলো আমরা সবাই সুখী হতে চাই, তাই না?
সাকসেসফুল হতে চাই, সফলতা অর্জন করতে চাই। নাকি কেউ আছেন ব্যর্থ হবার চান? আছেন কেউ আমি ব্যর্থ হতে চাই? আছেন? সবাই সুখী হতে চায়, তাই না? তো আল্লাহ তাআলা সুখী হওয়ার প্রেসক্রিপশন আমাদেরকে বাতলাইয়া দিয়েছেন। আর সামাজিক বিজ্ঞান যারা, তারাও বলে দিচ্ছেন, তারা বলছেন একটা মানুষ সুখী হতে হলে তাকে 5টা বিষয় সাকসেস হতে হবে। কয়টা বিষয়ে? 5টা বিষয়ে যদি আমি আপনি সাকসেস হয়ে যাই, সফলতা অর্জন করতে পারি, তাহলে আমার পুরো লাইফটাই সুখী, আমি পুরোটাই কি হ্যাপি ম্যান। নতুবা এই দুনিয়ায় যদি আমি অসুখী থেকে যাই, ব্যর্থ থেকে যাই, এরপরে চক্ষু বন্ধ যখন চিরতরে করে ফেলবো, এরপরে থেকে যে জীবনের সূচনা হচ্ছে, সেই জীবনের আর সমাপ্তি নাই, সেই জীবন চলতে থাকবে আবাদা। সেই জীবনের ভিতরে শুধু দুঃখ আর দুঃখ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতে আমাদেরকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিচ্ছেন। আমরা তো সহজে দেখতে চাই না। ওদের আগে বলছি না, জং ধরছে কোথায়, মোহর মারা হচ্ছে কোথায়, যার কারণে আর ভালো লাগে না। খালি এদিক সেদিক মন চায়। কিন্তু মূল কোথায় গেলে আমার পরিত্রাণ, সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করতেছি না। সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং চেষ্টা যখন আমার ভেতরে আসা যাবে, যে মানুষ যে বিষয়টা খোঁজে, চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু সেই বিষয়টাই দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা কি? চেষ্টা হলো প্রাপ্তির লক্ষণ। আমি যে চেষ্টা করব, এই চেষ্টাটা হলো প্রাপ্তির লক্ষণ। চেষ্টা করতে হবে, অন্বেষণ করতে হবে। দিন অন্বেষণ করতে বলা হচ্ছে, দিনের জ্ঞানকে অন্বেষণ, শেখানা। এই জন্য আমাদের বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, 2 কি 3 নম্বর হাদিস শেখায়, যে কি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি। এখন তলবের তর্জমা আমরা করি কি? তালিম দিয়া। তর্জমা কি? এলমেদিন। হাদিস শরীফের অর্থ বলো, এলমেদিন। এই যে উনি বলছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব বলতে শিক্ষা করা, এলমেদিন। এই যে একজন বলছে, আমি তালিম আর তলব বলছি, তো উনি একটু বিরান করছে, শ্বাস করছে। আসলে ভুল শিক্ষা দেওয়া হইতেছে। এই বাচ্চা বললো হাদিস ঠিকই বলছে, আরবি বাংলা বলে শিক্ষা করা। এলমেদিন শিক্ষা করা না, এলমেদিন অন্বেষণ করা, তলব করা। তলাবুল ইলমি, আল্লাহ রাসূল তো বলতে পারতেন তালিমুল ইলমি, তা না বলে শব্দটাই চেঞ্জ করছেন ওখানে। ভার্বটাই চেঞ্জ। ভার্ব চেঞ্জ হয়ে গেলে অর্থ চেঞ্জ হবে না। একটা হলো ফাইন্ড, আর একটা কি নলেজ। এক না তো, সবই তো পূর্ণটাই তো আলাদা, সম্পূর্ণই আলাদা। তো তলাবুল ইলমি, ইলমে দিন তলব করা, এই তলব করা, অন্বেষণ করা, যিনি এলেন, এটাই হলো প্রাপ্তির লক্ষণ। আর আমল বেশি করতে হবে না। আমরা তো সবসময় ওয়াজ বক্তব্য যেখানে যাই, সেখানে হাজার টাকা, কাউকে তো লাখ টাকা দেয়। একজন নাম আছে বললে চিনবেন, ওই ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, ওরা একটা হিন্দু একটা ছেলে পড়তো, হেরোর নাম বললাম, তার নাম বললাম, তাকে কি বসেন দিয়া ঢেলে দিয়া ভাইরাল করে দিছে। তো গত কয়েক মাস আগে আমার একটা মাহফিল ছিল 500, তো শুনতেছি যে দিনের বেলা সে করবে, সময় দিয়েছে আধা ঘন্টা, বছর 1.5 লাখ লাগবে। কত সময়? আধা ঘন্টা, নেবে 1.5 লাখ। তো এরকম তার শেখানোর লোকের অভাব নাই, হাজার না লাখ লোক হয়ে গেছে। টাকা দিয়েছে কত? 1.5 লাখ, সময় কত? আধা ঘন্টা। ওই একই ওয়াজ করবে, চর্বিতে চর্ব না আর কি। অথচ আমাদের 1 নম্বর হাদিস আমরা কি শিখাই? মাদ্রাসাত গেলে কি পড়ি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসীর। ভুল করলাম না সঠিক করলাম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসীর। কাসীর কি? কলিল। আমালুল মানে তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল তোমার পরিত্রাণের জন্য, মহাসুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা খালি আছি কি আমুল 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 আমুল, এমন কথা বলি। আমুল সে জিন্দগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি, কে ইনসাফ নে ফিতরত মে না নূরি হয় না নারী। কিন্তু আমলের ভিতরে আল্লাহ রাসূল বলছেন আখলিস, আর আল্লাহ বলছেন আলা লিল্লাহি দীনুল খালিস। আল্লাহ নির্ভেজাল দিন চান, মুখলিসিন আল্লাহুদ্দিন, আল্লাহ দিনের খুলুসিয়াত চান। এই খুলুসিয়াতের সাথে আমলুল কলিল, অল্প আমল করলে আপনার পরিত্রাণের জন্য, আপনার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আমল বেশি নয়, আমল কি কম কম। সেটা কি আমল? আল্লাহ তাআলা একটা আমলকে কোরআন শরীফের মধ্যে কাসির বলছেন। এখন তো বলে এতক্ষণ বললাম তো কলিল, এখন একটু বলি কাসির। কোরআনের ভিতরে হাদিসের ভিতরে কোনো আমলকে আল্লাহ এবং আল্লাহর রসুল কাসির বলেন নাই, শুধু একটা আমলকে কাসির বলছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার বিশ্বাসী বান্দা এবং বান্দীরা, তোমরা আমার স্মরণকে বেশি বেশি করে করো। অবশ্য স্মরণ বলতে আমরা আরবিতে যখন জিকির বলি তখন জিকির মানেই বুঝি। গত কয়েকদিন আগে তবলিগ ছিল না, দ্বিতীয় দিন মনে হয়, ওখানে মাইক দিছে, কে ভাই তোমরা জোরে জোরে জিকির করবা করো, কিন্তু ওখানে মাইক দিয়ে এমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ এমন জোরে চিল্লাচ্ছে। এইভাবে মসজিদের মধ্যে চিল্লালেই তো মনে করেন যে আশেপাশে থাকা কষ্টকর হয়ে যায়, শব্দ দূষণ না। এই চিল্লা নাকি আমরা জিকির মনে করি, অথচ এটা সম্পূর্ণ জিকিরের ভুল ব্যাখ্যা। চিল্লা নাকি আমরা কি মনে করি? জিকির এদিক থেকে। আবার বাসার ভিতরে আমি আসি, ওই তালতলার কাঁচা রাস্তার শেষ মাথায় আমার বাসা, সেখান থেকে ওই মাইকের আওয়াজ, বাজারের ওদিক থেকে কোন একটা মাইক থেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিছুক্ষণ আল্লাহু আকবার করতেছে, এমন জোরে চিল্লানি, শব্দ দূষণ না এটা বলেন? হ্যাঁ, যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে ওই এলাকাতে, আমি এই এলাকার থেকে সহ্য করতে পারতেছি না, এখানে তবলিগ ছিল সেদিন, তো আমি আমার এলাকার থেকে সহ্য করতে পারি না, তাহলে এখন যারা ওই মসজিদের আশেপাশে তাদের কি অবস্থা হচ্ছিল? যারা মহিলা আছে তাদের ডিস্টার্ব হচ্ছে না? যে এখন যদি আমরা এটাকে জিকির বলি তাহলে শব্দ দূষণ কোনটা হবে, মানুষের ডিস্টার্ব কোনটা হবে? এটা তো মহা ডিস্টার্ব, এটা তো জিকির না। জিকির হলো এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের রওয়ায়াত, যে কি ওই একটা হাদিস আগে পড়ছিলাম, যে কি যারা জিকির করে করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জিন্দা আর মুর্দা। রাসূল বলেন কামাসালিল হাই ওয়াল মাইয়িত, যারা আল্লাহর জিকির করে তারা, এটা মুসলিম শরীফের মধ্যেও আছে, মিশকাতের মধ্যেও আছে, লম্বা হাদিস বললাম না, সময় লাগবে, শুধু শেষের অংশ পড়লাম। কামাসালিল হাই ওয়াল মাইয়িত, যারা আল্লাহর জিকির করে আর করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত। যারা আল্লাহর জিকির করে তারা হলো জীবিত বান্দার মতো, আর যারা জিকির করে না তারা কি মৃত। মরা মানুষ যদি যাই করুক না কেন, কোনো আমল নামায় কোনো কিছু লেখা হবে না, তাহলে জিকির করলেই মানে জিন্দা। আবার বুখারী শরীফে আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কি বলতেছেন, হে আদমের সন্তানেরা শোনো, যে প্রতিটা আদমের ছেলে এবং মেয়ের কলবের মধ্যে শয়তান হাঁটু গাড়িয়ে দিয়ে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্ততিরা আল্লাহর জিকির করবে তখন শয়তান কলব থেকে বার হয়ে যাবে, আবার যখন জিকির থেকে গাফিল থাকবে আবার ওই কলবের মধ্যে শয়তান বসে বসে ওয়াসওয়াসা দেবে। তাহলে বলেন তো শয়তান কি দেখা যায়? তাহলে এখন জিকির কি লাগবে? দেখা জিকির তো হবে না, না দেখা জিকির লাগবে? এখন দেখা জিকির যেটা সেটাও জিকির, কিন্তু না দেখা জিকিরকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। না দেখা জিকিরকে কি বলা হয়েছে? এটা আরবিতে বলা হয় জিকরে খফি, আর দেখা জিকিরকে আরবিতে বলা হয় জিকরে জলি। জিকরে জলি শর্তের সাথে যায়, অন্য মানুষের জন্য কষ্ট না হয়। আপনি যখন জিকির করতেছেন, আপনার আশেপাশে যারা বসে আছে তাদের জন্য কষ্ট, কোনো অসুস্থ মানুষ থাকলে তার জন্য কষ্ট না হয়, কোনো ঘুমন্ত মানুষ যদি আপনার পাশে থাকে তার জন্য কষ্ট না হয়, আপনি এমন জোরে জিকির করেছেন, মাইক ছাড়াও যদি করেন তাও তো কষ্ট হবে ভাই। যে জিকির মাইকে চলতেছিল, এ গত সপ্তাহে আমি বলছি, এদিক থেকে একটা আওয়াজ আসতেছে, তাহলে ওই জিকির তাহলে কেমনে যায় বলেন? আমি কথা বলতেছি, হয়তো আমার পরিচয় অনেকে জানেন না, নেটে সার্চ দিলে পাবেন। যত মুফতি আছে দেশে তাদের একটা বোর্ড আছে, মোহাম্মদপুর আমাদের হেড অফিস। হ্যাঁ, ওই বোর্ডের নাম হলো বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড। সেই বোর্ডের হলো আমি সভাপতি। তাহলে ভুল প্রতিহত দিচ্ছে না নাকি? মানে পরিচয় এই জন্য দিলাম, তা বরদেশ না গুফতা বাসত আইব হুনারাস না গুফতা বাসত দর হার ইস্তেফা মকজিস বা দর হার পয়রাহান মর্দিস। এটা আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিজের পরিচয়টা দিতে হয়, এজন্য দিলাম আর কি। তো এমন তাহলে জিকির তাহলে কেমন হবে? শেষের দিকে আসছি আমরা। জিকির তাহলে কেমন হবে? জিকির মানেই খফি, জিকির মানেই গোপন। এখন এর রিলেটেড একটা হাদিস বলি, কিয়ামতের ময়দানে আমল নামা খোলা আছে, খালি গুনাহ 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 আর গুনাহ। আমল নামা লেখে কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন বসে বসে যা কিছু করেছে সব লিখতেছে, কিন্তু সেই দিন তারা একজনের আমল নামা খোলা হয়েছে হাসরের ময়দানে, খালি গুনাহ খালি গুনাহ খালি আর গুনাহ, নেকির পাল্লায় একটা জাররা পরিমাণও সওয়াব নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের টুকরা তার নেকির পাল্লায় দিয়ে দিয়েছেন, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এখন এরা দুইজন মানে
কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এই লোকটা শাহবালে ঘর পর থেকে নিয়ে আমরা সব কিছু যা কিছু করছে সব লিখে ফেললাম, কোনো নেকি পেলাম না। কি লিখে দিল এখানে চেরকুটের মধ্যে যে তার আমলনামা ভারী হয়ে গেল? দেখি তো এটা কি? কৌতূহল বসে তো ওই কাগজের টুকরে দেখে, ওখানে লেখা আছে যিকরুন খুফিয়ুন, যিকরুন গোপন জিকির। এটা হাদিসের মধ্যে আছে, ওই ফাজাইলে আমলেরও জিকিরের অধ্যায়ে 3য় পরিচ্ছেদে আছে। সেগুলোতে জাকারিয়া সাহেব নিয়ে আসছেন হাদিসটা। আমার কাছে একাধিক সহিহ সনদ আছে এই হাদিসের। আবার মুসলিম শরীফের মধ্যেও আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন একই হাদিস। নিয়ে এসে উনি বলছেন যে এরকম কিরামান কা মিয়ানে আশিক ও মাশুক চিরমজিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। প্রেমিক এবং প্রেমস্পদের মাঝে এমন কিছু গোপন রিলেশন থাকে, সম্পর্ক থাকে, যেটা কিরামান কাতিবিনও জানে। তাহলে কিরামান কাতিবিন জানা ছাড়া যে জিকির করা যাবে সেটাই হলো শ্রেষ্ঠ জিকির। এই জিকিরকে বলা হয়েছে মিশকাত শরীফের রওয়ায়াতে এক বর্ণনায় 70 গুণ মর্তবা বেশি রাখে, অন্য বর্ণনায় 70,000 গুণ মর্তবা বেশি রাখে জিকিরে জলি থেকে। জিকিরে জলি সেটা কি? জোরে জোরে, যেটা আপনার কান দ্বারা আপনি শুনতে পারবেন, অথবা জিব্বা ঠোঁট লড়ে আর কি যেটা করতেছেন, জিব্বা ঠোঁট, এটাও জিকিরে জলির ভিতরে, অথবা শ্বাসে প্রশ্বাসে আরবিতে যেটাকে বলা হয় কি পাস আনপাস, এগুলো জিকিরে জলির ভিতরে। আর জিকিরে খফি কিরামান কাতিবিনে জানবে। এই জিকিরকে আল্লাহ তাআলা বেশি করতে বলছেন, যেটা বললাম জিকরং কাসীরা, এটার তো কোনো লিমিট নাই, আনলিমিট। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলতেছেন কিয়ামা ওয়া কুউদাও আলা জুনুবিহিম, আপনি হয়তো বা বসা আছেন, নতুবা দাঁড়ান আছেন, নতুবা শোয়া আছেন। এই 3 অবস্থা ছাড়া মানুষের চতুর্থ কোনো অবস্থা নাই। আল্লাহ বললেন তুমি যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, বলেন সুবহানাল্লাহ। এই কলবে যখন আপনার জিকির জারি হয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন যে কি কামাসালিল হাই, সেই ব্যক্তি হলো জিন্দা। আর যদি জিকির না হয় তাহলে সেই ব্যক্তি কি? মুর্দা। ওই জিকিরই ওই যখন আমরা আখিরাতের ঘাটি সময়ের মধ্যে থেকে প্রথম ঘাটি, আখিরাতের মঞ্জিল সময়ের মধ্যে থেকে প্রথম মঞ্জিল যেটা কবর, ওখানে যে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, যদি আপনি কলবে জিকির নিয়ে যেতে পারেন ওখানে যে উত্তর দিতে পারবেন, নতুবা পারবেন এখান থেকে নিয়ে যেতে হবে। তো আমি সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াত থেকে এদিকে চলে গেছি। আল্লাহ তাআলা বললেন যারা দুনিয়াতে সাকসেস হতে পারবে না আখিরাতেও পারবে না। মান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আর সূরা বাকারার ভিতরে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি। আগে ইহকালের চির কল্যাণ লাগবে, পরে পরকালের। তো ইহকালের চির কল্যাণ আগে সমাজ না, আগে প্রধানমন্ত্রী না, রাষ্ট্র না, আগে নিজের ভিতরে। এই জন্য আল্লাহ বলছেন কুয়াং ফুসাক। এই জন্য ওই আয়াতটা আমি তেলাওয়াত করছিলাম, সূরা রাদের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে না পরিবর্তন করবে, নিজেকে না চেঞ্জ করবে, ততক্ষণ পর্যন্ত তাদের রাষ্ট্র চেঞ্জ হবে। আগে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে সফল করতে হবে, সুখী ম্যান বানাইতে হবে। আমি যদি সুখী ম্যান না হইতে পারি আমার পরিবারই তো সুখী হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলতেছিলাম। ওমর যখন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তখন প্রকাশ্যভাবে আযান খানায়ে কাবাতে হইছে। ওনার খেলাফতের সময় প্রায় 22 কত বিশাল বড় এলাকা ইসলামের বিজয় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওনার সময়ে অর্থর ব্যবস্থা এত ডেভেলপ হয়েছিল, এত ডেভেলপ হয়েছিল, লোক খুঁজে পাওয়া যাইতো না জাকাত দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। আর আজকে তো জাকাতের মামলা কি মারিয়া খাসে ইতিমের, তার মামলা এখনো নিষ্পত্তি হয়নি আমাদের বাংলাদেশের হাইকোর্ট জজ। ভালোভাবে খেয়াল করেন, তার মানে কি নিজের পরিবর্তন নেই, নিজের। আল্লাহ তাআলা সূরা রাদের, আমি তো নিজের থেকে বানিয়ে বললাম না। এখন আপনি এই চেয়ার দখল করবেন, অনেক মানুষ অনেক চেষ্টা করছে, কেউ করছে পিয়ারে যাবো, কেউ করছে চেয়ারে যাবো, যেভাবে হোক আবার চেয়ার দরকার। তো এখন চেয়ারে যাবো পদ্ধতিটা কি? এখন সেই জন্য একটা আয়াত আছে সূরা কোরআনের ভেতরে, আল্লাহ বলছেন যে কি ইন্নাল্লাযীনা আমানু কি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। যারা 2টা আমল করবে, একটা হলো বিশ্বাস আর একটা হলো আমলে সলে, এই 2টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বের মধ্যে তাকে মানে ক্ষমতার চেয়ারে বসাইবেন, বলেন সুবহানাল্লাহ। খেলাফত প্রদান করবেন। এখন 1 নম্বর ঈমান লাগবে। এখন ঈমান নাই, কোনো সময় এই করতেছে কাল, কোনো সময় এই এর সাথে মানে চেয়ারে বসার জন্য, কোনো সময় 2টাই নারী,
বুঝলেন না, আমি নাম না বলি, ওই ওই দল ওই দল, এই দল ওই দল। নারী যখন কোনো জাতির ক্ষমতার মূল আসনে বসবে, সেই জাতি কোনোদিনও পরিবর্তন করতে পারবে, এটা হাদিস, কোরআন না। আবার কোরআনের ভেতরে এটা বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যতই যা বলি না কেন, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনের পরিবর্তনই যদি না করতে পারি, সমাজের কি পরিবর্তন হবে? তো 5টা সফলতার কথা বলে শেষ করে দিই। এটা আপনার সূরা তোহার ভেতরে আল্লাহ বলেছেন যে কি, যারা জিকির করবে না তার মাইশতকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেবেন। ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের ভিতরে আল্লাহ রাসূল কি বলে, মুহাদ্দিসিনে কেরাম যিনি হলো ইবনে কাসির, উনি নিয়ে আসছেন যে কি, আর রিজকুল খবিস। এখন রিজিকের ব্যাখ্যা কি? থানবী সাহেব ইস্তিগফার কি ফজিলত কিতাবের মধ্যে বলছেন যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, আবাসন, শিক্ষা, সমাজের বিজ্ঞানরা তাই বলে সফলতার জন্য এই 5টা জিনিস লাগবে। তেমনি এই 5টা জিনিসই আল্লাহ রাখছেন জিকিরের মধ্যে। এই জন্য আল্লাহ জিকিরকে কাসির বলছেন, এই জন্য বলছেন ওলা জিকরুল্লাহ আকবার। কোনো ইবাদতকে আল্লাহ তাআলা আকবার বলেননি, সবচেয়ে বেশি বা বেশি বেশি করো, তা বলেননি। বরং রাসূল বলছেন কি, আমলুন কলিল, কম কম করে করতে বলছেন আমল। তো এখন এটা যখন আমরা হয়ে যাবে, তখন আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা আপনার অন্তর প্রশান্তি হয়ে যাবে। তার মানে কি, অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান আর থাকতে পারবে, কলবের মধ্যে আর মোহর থাকবে না। আমি যে আগে বলছিলাম কলবের রোগগুলা একটা একটা করে ধরে ধরে বলছি, ওই কলবের রোগ আর থাকবে না যখন কলবে আমার জিকির থাকবে। এই জন্য যার মাধ্যমে যেখানে যে হোক আমি কলবে জিকির পাবো, তার কাছে যাইতে হবে, তার সহবত গ্রহণ করতে হবে। তাহলেই আগে আমার পরিবর্তন হবে, আমি বুঝবো, তারপরে আমার সমাজে। এজন্য আল্লাহর ওলিরা এভাবে বলে থাকেন, হার চিজমে লজ্জত হো গিয়া আগার দিল মে মজা হো, সব ভালো লাগবে যদি আপনার মন ভালো থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুবের মাধ্যমে আগে নিজের পরিবর্তন করার তৌফিক দান করুন, এরপরে আমার সমাজ, এরপরে আজ কিছু আমার লজিক আছে, সময় পেলাম না, সময় শেষের দিকে, এই জন্য আর বললাম না। তো একটা করে বলি, আমি যদি চুরি না করি তাহলে আমার পরিবারের মধ্যে প্রভাব পড়বে না? আমি যদি মিথ্যা না বলি, আমার পরিবারের যেগুলো সদস্য আছে, 1জন থাকি 2জন থাকি, প্রভাব পড়বে না? আমি যদি নামাজি হয়ে যাই, প্রভাব পড়বে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ব্যক্তির চেঞ্জের কারণে পুরো রাষ্ট্রের মধ্যে প্রভাব পড়ছে না? এরকম আরো বহু ঘটনা আছে, দেওয়া যাবে। তো অন্য সময় আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয় তখন বলবো। কিন্তু আমরা কোরআনের এই আয়াতের উপর বিশ্বাস রাখি, সূরা রাদের 11 নম্বর আয়াত, আমি যতক্ষণ মধ্যে না পরিবর্তন হব, আমার জাতির পরিবর্তন কখনোই হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। বার্তা বাহকের কাজ বার্তা পৌঁছে দেওয়া, মেসেঞ্জারের কি আর মেসেজ পৌঁছে দেবে, এটা পৌঁছে দিলাম। যারা আমরা এখনো